গল্পের শুরুটা হয় সমুদ্রের মাঝে গড়ে তোলা এক রহস্যময় দ্বীপ থেকে, যেখানে আমরা দেখতে পাই একটি বিশাল স্টেডিয়াম মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সেখানে উপস্থিত সবার নজর সামনে থাকা স্টাফদের উপর আটকে ছিল। তখনই স্টাফদের ইশারায় ৩ মিটার লম্বা একটি বিশাল হাঙরকে টোপ হিসেবে ধীরে ধীরে উপরের দিকে টেনে তোলা হয়। তখনই সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারে যে এখন বড় কিছু একটা ঘটতে চলেছে। সে দ্রুত তার বড় ভাইকে দেখার জন্য বলে, আর ঠিক যখনই তার ভাই মাথা তুলে দেখতে শুরু করে, ঠিক ওই মুহূর্তেই পানির ভেতর থেকে একটি বিশাল জীব হঠাৎ বেরিয়ে আসে। ঠিক ওই মুহূর্তেই দর্শকদের বসার প্ল্যাটফর্মটি হঠাৎ করে ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করে। আসলে এখানে আরও একটি ভয়ঙ্কর শো তাদের জন্য অপেক্ষা করছিল। প্ল্যাটফর্মটি নিচে পৌঁছানো মাত্রই সেই বিশাল জীবটি সবার সামনে পরিষ্কারভাবে দেখা যায়, যা দেখে উপস্থিত মানুষের উত্তেজনা আরও বেড়ে যায়। তখনই দর্শকদের তুমুল হাততালির মাঝে মোসাসোরাস নামের সেই বিশাল জীবটি এক ঝটকায় হাঙরটিকে আস্ত গিলে ফেলে। আসলে ভবিষ্যতের পৃথিবীতে একটি টেক কোম্পানি জিন প্রযুক্তির সাহায্যে ডাইনোসরদের আবারও জীবিত করে তুলেছিল এবং টাকা আয়ের জন্য তারা পুরো একটি দ্বীপ কিনে নিয়েছিল। এরপর সব ডাইনোসরকে সেই দ্বীপে রাখা হয় এবং সেই জায়গাটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে রূপান্তর করা হয়। ডাইনোসরদের কারণে এই দ্বীপটি খুব দ্রুতই বিশ্বের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর এখানে ছুটি কাটাতে আসা মানুষের সংখ্যা কোটি কোটিতে পৌঁছে যায়। কিন্তু ২০ বছর ধরে সবকিছু নিরাপদে চলার পর ডাইনোসরগুলো মানুষের কাছে এখন চিড়িয়াখানার হাতির মতো সাধারণ হয়ে গেছে, যার ফলে এখন মানুষের মাঝে তাদের নিয়ে আগের মতো আগ্রহ আর নেই। তাই কমতে থাকা আয় এবং বাড়তে থাকা খরচ সামলানোর জন্য ডক্টর হু এর টিম বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে একটি নতুন দানবীয় ডাইনোসর তৈরি করে, যার অদ্ভুত এবং ভয়ঙ্কর নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স। মূলত মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই একে তৈরি করা হয়েছিল, কিন্তু কারো ধারণা ছিল না যে এই ডাইনোসরটি পুরো পার্কের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। ঠিক ওই সময় পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে সেখানে পৌঁছান। তখন জানা যায় যে এই ডাইনোসরটি কল্পনার চেয়েও অনেক বেশি বড় এবং অত্যন্ত বুদ্ধিমান, যা ইতিমধ্যে কয়েকবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টাও করেছে। এর ভয়ঙ্কর বুদ্ধিমত্তা দেখে মালিক ঘাবড়ে যান এবং নিরাপত্তার সব দিক খতিয়ে দেখার জন্য নেভি থেকে রিটায়ার্ড হওয়া ট্রেনার ওভেনকে ডাকেন। ওভেন আগে নেভিতে কাজ করত এবং রিটায়ার হওয়ার পর তাকে এখানে ডাইনোসরদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সময় সে র্যাপ্টার এরিয়াতে কাজ করছিল, যেখানে সে নেভি ট্রেনিং থেকে শেখা অভিজ্ঞতা দিয়ে র্যাপ্টারদের কন্ট্রোল করার চেষ্টা করছিল। অবাক করার বিষয় ছিল এটাই যে সে ওই ভয়ঙ্কর র্যাপ্টারদের নিয়ন্ত্রণ করতে পারছিল। কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন একজন নতুন ফিডার একটি ছোট শূকর ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি র্যাপ্টার তাকে ঝাপটে ধরে সরাসরি খাঁচার ভেতর টেনে নিয়ে যায়। পরের মুহূর্তেই সেখানে থাকা সব র্যাপ্টরের নজর সেই কর্মচারীর ওপর পড়ে এবং পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে যে কোনো মুহূর্তে র্যাপ্টারদের শিকারে পরিণত হতে পারে। বিপদের সেই মুহূর্তে ওভেন দ্রুত গেট খুলে দেয় এবং দৌড়ে ভেতরে গিয়ে সেই নতুন কর্মচারীর সামনে দাঁড়িয়ে পড়ে। সে র্যাপ্টারদের পিছিয়ে যাওয়ার জন্য অনবরত কমান্ড দিতে থাকে। অনেক চেষ্টার পর ওভেনের সঙ্গীরা সেই কর্মচারীকে বাইরে টেনে বের করতে সফল হয়, কিন্তু ঠিক সেই সময় র্যাপ্টরগুলো নিচু হয়ে শিকার ধরার পজিশনে চলে আসে। ওভেন বুঝতে পারে যে এখন তার প্রাণ সংকটে, তাই সে একদিকে কমান্ড দিতে থাকে আর অন্যদিকে ধীরে ধীরে পিছাতে থাকে। এরপর গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ একটি রোল দিয়ে ঠিক সময় বাইরে বেরিয়ে আসে এবং এভাবেই তার প্রাণ বেঁচে যায়। এরপর ক্লিয়ার ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে যায় এবং জানায় যে এটি টি রেক্সের জিন দিয়ে তৈরি একটি সিক্রেট হাইব্রিড, যা ছোটবেলা থেকেই একা বড় হয়েছে। এটি শুনে ওভেন সতর্ক করে দেয় যে একাকিত্ব তাকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে, তাই সে দ্রুত ডাইনোসরটিকে দেখানোর কথা বলে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাসকে কোথাও দেখা যাচ্ছিল না। এতে সবাই অস্থির হয়ে পড়ে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে মনিটরিং সিস্টেমও ডাইনোসরটির শরীরের কোনো তাপমাত্রার সংকেত বা হিট সিগন্যাল পাচ্ছিল না, যেন সেই বিশাল দানবটি হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। তখনই ওভেনের নজর দেওয়ালের ওপর থাকা বিশাল নখের আঁচড়ের দাগের দিকে যায়। ধারণা করা হয় যে হয়তো ইন্ডোমিনাস দেওয়াল টপকে বাইরে বেরিয়ে গেছে। এটি শোনা মাত্রই ক্লিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত কন্ট্রোল সেন্টারে ফেরার সিদ্ধান্ত নেয় এবং পথেই তার টিমকে সতর্ক করে ইন্ডোমিনাসের শরীরে থাকা লোকেশন চিপ ট্র্যাক করতে বলে। অন্যদিকে পার্কের ভেতর থাকা ওভেন এবং গার্ডরা দেওয়ালের কাছে গিয়ে দেখার চেষ্টা করছিল যে আসলে ইন্ডোমিনাস বাইরে বেরোলো কিভাবে। কিন্তু তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ঙ্কর খবর আসে যে লোকেশন চিপ দেখাচ্ছে ইন্ডোমিনাস এখনও ভেতরেই আছে। এটি শোনা মাত্রই সবার হুঁশ উড়ে যায়, কারণ সেই সময় তারা তিনজন এখনও ওই নখের আঁচড়ের দাগগুলোই দেখছিল। কন্ট্রোল রুমের স্টাফরা দ্রুত গার্ডকে ফোন করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলে। ওভেন এটি শোনা মাত্রই উল্টো দিকে ঘুরে ভেতরের গেটের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই শেষ গার্ডটি দেখতে পায় যে ইন্ডোমিনাস ঠিক ওভেনের দিকেই এগোচ্ছে। ঠিক এই হট্টগোলের মধ্যে হঠাৎ ডাইনোসরটি একজন গার্ডের ওপর হামলা করে দেয়। ঘাবড়ে গিয়ে অন্য গার্ডটি দেওয়ালের পাশের একটি গেটের কাছে পৌঁছে সেটি খুলে দেয়। যখন সে দেখে যে তার সঙ্গী ইন্ডোমিনাসের হাতে মারা গেছে, তখন সে ভয়ে দিশেহারা হয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওভেনও তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত
গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরোতে সফল হয়, কিন্তু ইন্ডোমিনাস গেটের ছোট ফাঁকা জায়গার সুযোগ নিয়ে এক বিশাল ধাক্কায় গেটটি ভেঙে ফেলে বাইরে বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর মুহূর্তে ওভেন দ্রুত মাটিতে স্লাইড দিয়ে নিজেকে একটি গাড়ির নিচে লুকিয়ে ফেলে। এরপর দেরি না করে সেই ডাইনোসরের প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখতে শুরু করে। ওর ভারী পায়ের আওয়াজ খেয়ে ওভেন বুঝতে পারে যে ইন্ডোমিনাস এখন ওই গার্ডের দিকে এগোচ্ছে। সেই সময় গাড়ির পেছনে লুকিয়ে থাকা গার্ডটি এতটাই ভয় পেয়েছিল যে তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এরই মধ্যে ইন্ডোমিনাস কোনো রাক্ষসের মতো সামনে আসে এবং সেই গার্ডকে এক ঝটকায় জ্যান্ত গিলে ফেলে। নিজের জীবন বাঁচাতে ওভেন দ্রুত গাড়ির ফিউয়েল ট্যাঙ্ক কেটে দেয় এবং পেট্রোল বাইরে গড়িয়ে পড়তে দেয়, যাতে তেলের গন্ধে ইন্ডোমিনাস কনফিউজ হয়ে যায় এবং তার শরীরের গন্ধ না পায়। সত্যি সত্যি কিছুক্ষণ পর ইন্ডোমিনাস সেখানে ওভেনের উপস্থিতি বুঝতে না পেরে এক বিশাল গর্জন দিয়ে হঠাৎ সেখান থেকে চলে যায়। কিন্তু এখন সেই ভয়ঙ্কর ডাইনোসরটি মানুষের খাঁচা থেকে বাইরে বেরিয়ে এসেছে, যার ফলে কন্ট্রোল রুমে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই তারা জানতে পারে যে ইন্ডোমিনাস প্রায় 5000 মিটার দূরে ভিজিটার এরিয়ার দিকে এগোচ্ছে, যেখানে প্রায় 20,000 মানুষ উপস্থিত আছে। এটি শোনা মাত্রই ক্লেয়ার সেই এলাকায় অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেয়, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মালিক তাকে তখনই থামিয়ে দেয়, কারণ অ্যালার্ম বাজানো মানেই পুরো পার্ক বন্ধ করে দেওয়া এবং নিরাপত্তার ওপর প্রশ্ন তোলা, যার ফলে পার্ক স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারত। তাই মালিকের বিশ্বাস ছিল যে সিকিউরিটি টিম ওই ডাইনোসরকে সামলে নিতে পারবে। সেই সময় সোলজারদের একটি টিম সেই জায়গায় পৌঁছায় যেখানে ট্র্যাকিং চিপ ইন্ডোমিনাসের লোকেশন দেখাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তারা ইন্ডোমিনাসকে কোথাও দেখতে পায় না। তখনই টিমের লিডার দেখে যে মাটিতে পড়ে থাকা ট্র্যাকারটি ইন্ডোমিনাস নিজের শরীর থেকে ছিঁড়ে ফেলেছে। ঠিক ওই মুহূর্তেই হঠাৎ কিছু রক্তের ফোঁটা রহস্যময়ভাবে তার হাতের উপর পড়তে শুরু করে। এটি দেখা মাত্রই সবাই ভয় পেয়ে ওপরের দিকে তাকায় এবং যা দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিন ব্যবহার করে নিজেকে আশেপাশের পরিবেশের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলেছিল। এটি দেখা মাত্রই টিম লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। বাকি সব গার্ড দ্রুত তাদের স্টান গান দিয়ে ফায়ার করতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই ইন্ডোমিনাস তার ভারী পা দিয়ে টিম লিডারকে পিষে মেরে ফেলে। বাকি গার্ডরা তাকে আটকানোর জন্য এগিয়ে আসে এবং অনবরত ইলেকট্রিক শট দিতে থাকে, কিন্তু ইন্ডোমিনাস একে একে সবাইকে নির্মমভাবে মেরে ফেলে এবং 1 মিনিটেরও কম সময়ে অনেকে প্রাণ হারায়। এই খবর পাওয়া মাত্রই ওভেন রাগে ক্লেয়ারকে সতর্ক করে দিয়ে বলে যে ইন্ডোমিনাস এমন এক দানব যে নিজেও জানে না সে আসলে কি, আর সে যদি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যায় তবে সে প্রতিটি জ্যান্ত প্রাণীকে মারতে শুরু করবে, কারণ এভাবেই সে বেঁচে থাকে। তাই তাকে আটকানোর জন্য আসল অস্ত্র ব্যবহার করতেই হবে। কিন্তু ক্লেয়ার তার কঠোর পরিশ্রমে বানানো এই পার্কটিকে যুদ্ধের ময়দান বানাতে চাইছিল না। এই কারণেই সে ওভেনের পরামর্শ প্রত্যাখ্যান করে। এটি শুনে ওভেন রাগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু পার্কে থাকা 20,000 মানুষের নিরাপত্তার কথা ভেবে ক্লেয়ার শেষ পর্যন্ত পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দেয়। ঠিক ওই সময় ক্লেয়ারের 2 ভাতিজা পার্কের একটি প্রজেক্ট উপভোগ করতে যাচ্ছিল এবং তাদের ট্যুর কারটি স্টার্ট হওয়া মাত্রই স্টাফরা বিপদের সতর্ক বার্তা পেয়ে যায়। তাই তারা দ্রুত বাকি সব ট্যুর কার থামিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2 ভাইয়ের গাড়িটি থামল না এবং সেটি ধীরে ধীরে পার্কের গভীরের দিকে এগোতে থাকলো। এই এলাকায় অনেক ধরনের তৃণভোজী ডাইনোসর খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, যেমন 3 শিংওয়ালা ট্রাইসেরাটপস, পিঠে প্লেটওয়ালা স্টেগোসরাস এবং লম্বা ঘাড়ের ব্র্যাকিওসরাস। এই সব ডাইনোসর খুবই শান্ত ছিল, কিন্তু তখনই ট্যুর কারের ভেতরে হঠাৎ একটি সতর্ক বার্তা শোনা যায় যে সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে এবং গাড়িটি এখন নিজে থেকেই হোটেলের দিকে ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরতে চাইছিল না, তার ওপর তারা দুজন ছিল পার্কের অপারেশন ম্যানেজার ক্লেয়ারের ভাতিজা, তাই তাদের কাছে একটি বিশেষ অ্যাক্সেস দেওয়া রিস্টব্যান্ড ছিল। এই কারণেই সে সরাসরি সিস্টেমটি কন্ট্রোল করে নেয় এবং ছোট ভাইকে নিয়ে পার্কের আরও ভেতরের দিকে চলে যায়। ওদিকে ক্লেয়ারের হঠাৎ তার ভাতিজাদের কথা মনে পড়ে এবং সে দ্রুত বড় ভাতিজাকে ফোন দেয়, কিন্তু সেই সময় নেটওয়ার্ক চলে যায়। তাই সে ঘাবড়ে গিয়ে স্টাফদের জিজ্ঞেস করে সব ট্যুর কার ফিরে এসেছে কিনা। পরীক্ষা করে দেখা যায় যে মাত্র একটি ট্যুর কার এখনও ফিরে আসেনি এবং সেটি ছিল তার 2 ভাতিজার। এটি শোনা মাত্রই ক্লেয়ার আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত রেস্কিউ টিমকে সেখানে যেতে বলে, কিন্তু রেস্কিউ টিম আগে থেকেই অন্য কাজে ব্যস্ত ছিল, তাই বাধ্য হয়ে তাকে ওভেনের কাছে গিয়ে সাহায্য চাইতে হয়। অন্যদিকে 2 ভাই ট্যুর এরিয়ার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং তখনই তারা দেখতে পায় যে সামনের বেড়াটি কোনো শক্তিশালী কিছু দিয়ে ভাঙা হয়েছে। সামনে যাওয়ার রাস্তা দেখে গাড়িটি দ্রুত ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি ঘন জঙ্গলের এলাকায় পৌঁছায় যেখানে অনেক অ্যাঙ্কাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল। প্রথম নজরে তারা মাত্র 4টি ডাইনোসর দেখতে পায়, কিন্তু ছোট ভাই দাবি করে যে সেখানে 5টি আছে। বড় ভাই আবারও মন দিয়ে গুনতে শুরু করে। তখনই তারা বুঝতে পারে যে গাড়ির কাচের উপর যে ছায়া দেখা যাচ্ছে সেটি আসলে পঞ্চম কোনো ডাইনোসর নয়, বরং তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস রেক্স, যা নিঃশব্দে তাদের কাছে চলে এসেছে। সে এক বিশাল গর্জন দিয়ে গাড়িতে লাথি মারে, যার ফলে 2 ভাই গাড়িসহ অনেক দূরে ছিটকে পড়ে। বড় ভাই ঘাবড়ে গিয়ে কোনো চেষ্টা করার আগেই একটি অ্যাঙ্কাইলোসরাসের ভারী লেজ গাড়িতে ধাক্কা লাগে এবং গাড়িটি উল্টে গিয়ে দূরে পড়ে যায়। ইন্ডোমিনাস রেক্স মনে করে অ্যাঙ্কাইলোসরাস তার শিকার কেড়ে নিচ্ছে, তাই সে দ্রুত তার ওপর হামলা করে দেয় এবং দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। যখন সে অ্যাঙ্কাইলোসরাসকে কামড়ানোর চেষ্টা করে তখন তার শক্ত চামড়ার কারণে ডাইনোসর
ডাইনোসরটির দাঁত নড়ে যায়। রাগে সে তার ধারালো নখ দিয়ে অ্যাঙ্কাইলোসরাসের পিঠে গভীর আঘাত করে এবং অবশেষে তাকে উল্টে দিয়ে এক ঝটকায় মেরে ফেলে। এই দৃশ্য দেখে দুই ভাই ভয়ে কাঁপতে থাকে এবং ঠিক ওই সময় ক্লেয়ারের ফোনটি আবারও বেজে ওঠে। ফোনের আওয়াজ শোনা মাত্রই ইন্ডোমিনেসের নজর গাড়ির ভেতরে থাকা শিকারের দিকে যায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে নখ দিয়ে গাড়িটি জাপটে ধরে। এরপর তার বিশাল মুখ খুলে সরাসরি সেটিকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু যখন তাতে সে সফল হয় না তখন সে বুদ্ধির পরিচয় দেয়। সে গাড়িটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে অনবরত মাটিতে আছড়াতে শুরু করে। কাঁচ ভাঙার ঠিক আগ মুহূর্তে বড় ভাই সুযোগ বুঝে নিজের সিট বেল্ট খুলে ফেলে এবং ছোট ভাইকে ধরে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের এই নড়াচড়া ইন্ডোমিনেসের তীক্ষ্ণ নজর এড়াতে পারে না এবং সে তৎক্ষণাৎ তাদের পিছু নেয়। সৌভাগ্যক্রমে সামনে একটি ছোট ঝর্ণা ছিল, কিন্তু ইন্ডোমিনাস একদম কাছে আসতেই তার বিশাল মুখ হাঁ করে। ঠিক ওই মুহূর্তে দুই ভাই সঠিক সময়ে ঝর্ণার পানিতে ঝাঁপ দিয়ে তার কবল থেকে বেঁচে যায়। একই সময়ে ক্লেয়ারও জঙ্গলে পৌঁছায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এখানে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। চারদিকে ইন্ডোমিনাসের হাতে মারা যাওয়া ডাইনোসরদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এটি দেখে ওভেন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ওভেনের এখন বিশ্বাস হয়ে গেল যে ইন্ডোমিনাস কাউকেই জ্যান্ত ছাড়বে না। কিছুক্ষণ পরেই তারা সেই ট্যুর কারটি খুঁজে পায় যেখানে দুই ভাই বসেছিল, কিন্তু ক্লেয়ার যখন ভাঙা গাড়ি আর মাটিতে পড়ে থাকা মোবাইল ফোন দেখে তখন সে ভেবে নেয় যে তার ভাতিজাদের ইন্ডোমিনাস খেয়ে ফেলেছে। এই কথা ভেবে সে পুরোপুরি ভেঙে পড়ে। তখনই ওভেন মাটিতে পড়ে থাকা পায়ের ছাপ দেখতে পায় যা তাদের ঝর্ণার দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে ধারণা করে যে ছেলেরা এখনও বেঁচে আছে এবং হয়তো এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি শুনে ক্লেয়ার কিছুটা স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই কন্ট্রোল রুমে থাকা স্টাফরা আরেকটি ভয়ঙ্কর খবর জানতে পারে যে পার্কের অ্যালার্ম বাজার কারণে 20,000-এরও বেশি মানুষ এখন রিসোর্ট এলাকায় জড়ো হয়েছে এবং ইন্ডোমিনাস আরও বেশি শিকার ধরার নেশায় দ্রুত সেই রিসোর্টের দিকেই এগোচ্ছে, যার মানে ছিল একটি বিশাল ধ্বংসলীলা ঘটতে চলেছে। উপায় না পেয়ে পার্কের মালিক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে তাকে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করতেই হবে, কিন্তু স্টাফের অভাব থাকায় মালিক নিজে হেলিকপ্টার চালিয়ে ভারী অস্ত্র নিয়ে ইন্ডোমিনাসকে শিকার করতে বেরিয়ে পড়েন। যখন টিমটি ইন্ডোমিনাসকে খুঁজে পায় তখন দেরি না করে তার ওপর গুলিবর্ষণ শুরু করে। প্রচণ্ড গুলির মুখে পড়ে ইন্ডোমিনাস সরাসরি উড়ন্ত ডাইনোসরদের এলাকায় ঢুকে পড়ে। সেখানে থাকা উড়ন্ত ডাইনোসরগুলো এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয়, যার ফলে পুরো দ্বীপে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখনই গুলি করতে থাকা সৈনিকদের মধ্যে একজনকে একটি উড়ন্ত ডাইনোসর ছোঁ মেরে বাইরে টেনে নিয়ে যায় এবং হেলিকপ্টারটি ডাইনোসরের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বিধ্বস্ত হয়। আর এভাবেই আমাদের ধনী চরিত্র ইরফান খান প্রাণ হারান। এরপর হঠাৎ সেই উড়ন্ত ডাইনোসরগুলো সবার সামনে চলে আসে। ওদের কাছে আসতে দেখে ওভেন দ্রুত ক্লেয়ারকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। অন্যদিকে দুই ভাই একটি পরিত্যক্ত গাড়ির সাহায্যে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু ছোট ভাই দেখে যে ডানাবালা ডাইনোসরগুলো তাদের পিছু পিছু আসছে। বিপদ বুঝতে পেরে সে বড় ভাইকে দ্রুত গাড়ি চালাতে বলে। শেষ পর্যন্ত তারা পার্কের এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানকার স্টাফরা তাদের দেখে ফেলে। নিজের ভাতিজাদের মেসেজ পেয়ে ক্লেয়ার আর ওভেনও জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং একটি গাড়ি নিয়ে তারা ঠিক করে যে তারা রিসোর্টে দেখা করবে। এই সময়ের মধ্যে পার্কের সব রাইড বন্ধ করে দেওয়া হয় এবং সব পর্যটক বাধ্য হয়ে রিসোর্টেই আটকে পড়ে। তখনই পাবলিক ব্রডকাস্ট থেকে জরুরি নোটিশ আসে এবং মানুষকে দ্রুত কোথাও লুকিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। শুরুতে মানুষ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে, কিন্তু যখনই তারা আকাশে উড়ন্ত ডাইনোসরদের দেখতে পায় তখন তারা সব বুঝতে পারে। আতঙ্কিত হয়ে সবাই এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু উড়ন্ত ডাইনোসরগুলো এতটাই দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা শুরু করে দেয়। পার্কের সব জায়গায় চিৎকার আর হাহাকার শোনা যাচ্ছিল। এর মধ্যে দুই ভাই রিসোর্টে পৌঁছে ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টের দেখা পায়, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিস্ট্যান্ট যখনই তাদের দূরে সরিয়ে নিতে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত ডাইনোসর তাকে ছোঁ মেরে নিয়ে যায় এবং লেকের পানিতে ফেলে দেয়। কিন্তু ডাইনোসরটি জানত না যে এটি মোসাসরাসের এলাকা এবং অজান্তেই তারা পানিতে নেমে সেই মহিলার ওপর অনবরত হামলা করতে থাকে। দুই ভাই এই দৃশ্য দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। ঠিক যখনই ডানাওয়ালা ডাইনোসরগুলো ওড়ার চেষ্টা করছিল তখনই মোসাসরাস হঠাৎ মুখ হাঁ করে পানি থেকে বাইরে বেরিয়ে আসে এবং মেয়েটিকে ডাইনোসরের সাথে আস্ত গিলে ফেলে। এটি দেখে আতঙ্কিত দুই ভাই প্রাণ বাঁচানোর জন্য লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু তখনই সিকিউরিটি টিম সেখানে পৌঁছে যায় এবং ট্র্যাঙ্কুইলাইজার গান দিয়ে গুলি করে উড়ন্ত ডাইনোসরগুলোকে কিছু সময়ের জন্য পিছিয়ে যেতে বাধ্য করে। এতে রিসর্ট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে, কিন্তু পরিস্থিতি এখন আরও খারাপ হতে চলেছিল, কারণ মিলিটারি অফিসার সেখানে আসা মাত্রই পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং সুযোগ বুঝে নিজের আসল পরিকল্পনা শুরু করে। আসলে সে র্যাপ্টারদের সাহায্যে সেই ভয়ঙ্কর ডাইনোসরকে শিকার করতে চেয়েছিল,
যাতে প্রমাণ করা যায় যে এই র্যাপ্টারগুলো মিলিটারির জন্য একটি বড় অস্ত্র হতে পারে। ওভেন যখন এটি জানতে পারে তখন সে দ্রুত সেখানে পৌঁছে এবং রাগে অফিসারকে এক জোরালো ঘুষি মারে, কারণ এই র্যাপ্টারদের সে ছোটবেলা থেকে বড় করেছে এবং সে তাদের কোনো ভয়ঙ্কর মিশনে ঠেলে দিতে চাইছিল না। কিন্তু এখন পার্কে থাকা 20,000 মানুষের জীবন ঝুঁকির মুখে ছিল, তাই অনেক ভেবে শেষ পর্যন্ত ওভেনও এই মিশনের জন্য রাজি হতে বাধ্য হয়। তারা ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য এক ধরনের লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা ছিল এই যে প্রথমে র্যাপ্টাররা তাদের তীব্র ঘ্রাণ শক্তি দিয়ে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে, আর আর্মি তাদের পেছনে থেকে সঠিক সময়ে ভারী অস্ত্র দিয়ে হামলা করবে। ওদিকে ক্লেয়ারের ভয় ছিল যে দুই ভাই আবার না কোথাও পালিয়ে যায়, তাই সে তাদের একটি নিরাপদ ট্রেনের ভেতরে বসিয়ে দেয় এবং নিজে সামনে বসে পুরো অপারেশনটি মনিটর করতে থাকে। প্রস্তুতি শেষ হবার পর ওভেন ইন্ডোমিনাস রেক্সের মাংসের একটি টুকরো বের করে। এরপর সে সেই মাংস র্যাপ্টারদের সংহায় এবং যখন সব র্যাপ্টার তৈরি হয়ে যায় তখন ওভেন তাদের খাঁচা খুলে দেয়। এরপর অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈনিকরাও তাদের পেছনে পেছনে জঙ্গলের ভেতরে এগোতে থাকে। পুরো দল র্যাপ্টারদের পেছনে দ্রুত ঘন জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে এবং অবশেষে একটি নির্জন জায়গায় হঠাৎ র্যাপ্টারগুলো থেমে যায়। সব সৈনিক তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় এবং তাদের অস্ত্র সামনের দিকে তাক করে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের মুহূর্তেই অত্যন্ত অদ্ভুত কিছু ঘটতে চলেছে। এই থমথমে পরিবেশে হঠাৎ একটি বিশাল জীব ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং দেখতে দেখতে ইন্ডোমিনাস রেক্স সবার সামনে এসে দাঁড়ায়। ওভেনের পরিকল্পনা ছিল যে প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপ্টারগুলো এই ডাইনোসরের ওপর হামলা করবে, কিন্তু অবাক করার বিষয় ছিল এটাই যে দুপক্ষেরই ডাইনোসর হঠাৎ একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের মধ্যে কোনো অদ্ভুত কথা হচ্ছে। র্যাপ্টাররা সরাসরি হামলা না করে বরং তারা মানুষের উপস্থিতির কথা ইন্ডোমিনাসের সামনে প্রকাশ করে দেয়। এটি দেখে ওভেনও কিছু একটা গড়বড় হওয়ার আঁচ পায়। সে হঠাৎ বুঝতে পারে যে ইন্ডোমিনাসের শরীরে হয়তো র্যাপ্টারের ডিএনএও মেশানো আছে। এই কারণেই সে র্যাপ্টারদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে। কন্ট্রোল রুমে থাকা অফিসার এটি দেখে ঘাবড়ে যায়। সে দ্রুত সব সৈনিককে গুলির নির্দেশ দিয়ে দেয়। এখান থেকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়, কারণ যে পরিকল্পনা দিয়ে ইন্ডোমিনাসকে শেষ করার কথা ছিল সেই পরিকল্পনাই র্যাপ্টারদের মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। কিন্তু যখন সৈনিকরা দেখে যে ডাইনোসরগুলো জঙ্গলের দিকে পালাচ্ছে তখন তারাও তাদের পেছনে দৌড়াতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে পুরো টিম র্যাপ্টারদের হামলায় প্রায় শেষ হয়ে যায় এবং এসব দেখে ক্লেয়ার ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সামনে থেকে একজন সৈনিক আসে যে এইমাত্র র্যাপ্টারদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, কিন্তু যখনই সে গাড়িতে বসতে যাচ্ছিল ঠিক তখনই একটি র্যাপ্টার পেছন থেকে তার উপর হামলা করে। এই দৃশ্য দেখে গাড়িতে বসে থাকা দুই ভাই আতঙ্কিত হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে ক্লেয়ার দ্রুত গাড়ি স্টার্ট দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই অন্য পাশ থেকে আরেকটি র্যাপ্টার হঠাৎ তাদের দিকে দৌড়ে আসে। গাড়ির দরজা খোলা ছিল এবং যে কোনো মুহূর্তে র্যাপ্টার তাদের কাছে পৌঁছে যেতে পারত। ঘাবড়ে গিয়ে তারা পাশে থাকা কন্টেনারগুলো তুলে গাড়ির বাইরে ছুঁড়ে মারতে শুরু করে যাতে র্যাপ্টারের রাস্তা আটকে যায়, কিন্তু র্যাপ্টারগুলো খুব সহজেই সেগুলো এড়িয়ে গাড়ির পিছু নিতে থাকে। ক্লেয়ার আয়নায় দেখে যে র্যাপ্টার দ্রুত তাদের কাছে চলে আসছে, তাই সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এবং গাড়ির ধাক্কায় র্যাপ্টারটিকে ফেলে দেয়। কিন্তু ঠিক ওই সময় অন্য পাশ থেকে আরেকটি র্যাপ্টার দুই ভাইয়ের একদম কাছে পৌঁছে যায়। ঘাবড়ে গিয়ে তারা দুজনেই ইলেকট্রিক স্টিক দিয়ে ডাইনোসরটিকে আঘাত করে। ঠিক ওই মুহূর্তে ওভেনও সেখানে পৌঁছে যায়। এরপর সবাই দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দেয়। ওদিকে কন্ট্রোল রুমে থাকা অফিসার যখন দেখে যে পুরো অপারেশনটি ফেল করেছে তখন সে রেগে যাওয়ার বদলে উল্টো খুশি হয়ে ল্যাবে চলে যায়। কিন্তু ওভেন আর বাকিরা যখন ল্যাবে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ ল্যাবের সব কর্মচারী আগেই হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। তখনই ডক্টরের প্রাইভেট অফিসে তারা ইন্ডোমিনাসের জিনের আসল রহস্য জানতে পারে। আসলে এই দানবের ভেতরে ডজন খানেক আলাদা আলাদা প্রাণীর জিন মেশানো হয়েছিল। এই সত্য সামনে আসার পর অফিসারও বাইরে আসে। সে পরিষ্কার জানায় যে এটিই তার পরিকল্পনা ছিল এবং তার কারণেই এই ভয়ঙ্কর প্রাণী তৈরি করা হয়েছে। কিন্তু সে তার কথা শেষ করার আগেই একদল র্যাপ্টার সেখানে পৌঁছে যায় এবং পরের মুহূর্তেই একটি র্যাপ্টার সরাসরি অফিসারের দিকে এগিয়ে আসে। ভয়ে অফিসার ঠিক ওভেনের মতো ইশারা করার চেষ্টা করে, কিন্তু র্যাপ্টারটি তার উপর হামলা করে বসে। এটি দেখে ওভেন, ক্লেয়ার আর বাচ্চাদের নিয়ে দ্রুত ল্যাব থেকে পালিয়ে যায়। তখনই হঠাৎ বাকি তিনটি র্যাপ্টার দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এই র্যাপ্টারগুলোর মধ্যে একজনের শরীরে নীল রঙের দাগ ছিল এবং তার নাম ছিল ব্লু, যে ছিল এই দলের লিডার। ওভেন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে তার শত্রু নয়,
তাই সে দ্রুত ব্লুয়ের মাথা থেকে কন্ট্রোল করার ডিভাইসটি সরিয়ে দেয়। তখনই হঠাৎ ভারী পায়ের আওয়াজে ইন্ডোমিনাস সেখানে চলে আসে এবং ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। ইন্ডোমিনাস র্যাপ্টরদের মানুষের ওপর হামলা করার নির্দেশ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্লু হঠাৎ ওভেনের দিকে তাকিয়ে সব মনে করার চেষ্টা করে এবং সে মানুষের ওপর হামলা না করে উল্টো ওভেনকে পালানোর ইশারা দেয়। এরপর সে ইন্ডোমিনাসের দিকে ঘুরে এক জোরালো গর্জন দেয়। এটি দেখে ইন্ডোমিনাস আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে তার ভারী লেজ দিয়ে ব্লুকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যখন পেছনে থাকা তার অন্য দুই বোন তাদের লিডারকে লড়তে দেখে, তখন তারাও ঝাঁপিয়ে পড়ে হামলা শুরু করে। কিন্তু ইন্ডোমিনাস রেক্সের বিশাল শরীর আর ভয়ঙ্কর শক্তির সামনে তাদের আক্রমণ ছিল খুবই দুর্বল এবং দেখতে দেখতে দুটি র্যাপ্টারই লড়াই করতে করতে মারা যায়। এই ভয়ঙ্কর মুহূর্তে ক্লেয়ারের মাথায় একটা বুদ্ধি আসে। সে দ্রুত কন্ট্রোল রুমে থাকা তার সঙ্গীর সাথে যোগাযোগ করে ৯ নম্বর খাঁচাটি খুলে দেওয়ার নির্দেশ দেয়, কারণ এই মুহূর্তে সেই শক্তিশালী ডাইনোসরকে শেষ করার জন্য তার চেয়েও বেশি শক্তিশালী ডাইনোসরের প্রয়োজন ছিল। খাঁচাটি খোলা মাত্র সেখান থেকে প্রথম সেই ভয়ঙ্কর টি-রেক্স বেরিয়ে আসে, যাকে ২০ বছর আগে তৈরি করা হয়েছিল। ক্লেয়ার চালাকি করে টি-রেক্সকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে এবং এখান থেকেই শুরু হয় দুই দানবের মধ্যে এক মহাযুদ্ধ। যখন টি-রেক্স এই অদ্ভুত হাইব্রিড ডাইনোসরের মুখোমুখি হয়, তখন সে ইন্ডোমিনাসকে মনে করিয়ে দেয় যে এখানকার আসল বস কে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে শক্তির পার্থক্য আর ইন্ডোমিনাসের ভয়ঙ্কর নখের কারণে বুড়ো টি-রেক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ঠিক ওই বিপদের মুহূর্তে ব্লু আবার ফিরে আসে এবং দেরি না করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। তার ক্ষিপ্রতা মুহূর্তের মধ্যে ইন্ডোমিনাসের মনোযোগ সরিয়ে দেয় এবং এই সুযোগে টি-রেক্স আবার হামলার সুযোগ পায়। সে নিজেকে সামলে নিয়ে ব্লুয়ের সাথে মিলে ইন্ডোমিনাসের উপর মারাত্মক হামলা শুরু করে। অবশেষে দুজনের মিলিত আক্রমণের কাছে ইন্ডোমিনাস কোণঠাসা হয়ে পড়ে এবং টি-রেক্স তাকে এক জোরালো ধাক্কায় দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই লড়াইয়ের প্রচণ্ড শব্দ সমুদ্রের আসল শিকারীর নজর কেড়ে নেয় এবং তখনই বিশাল মোসাসোরাস হঠাৎ পানি থেকে লাফিয়ে ওঠে। সে বিদ্যুতের গতিতে ইন্ডোমিনাস রেক্সের ঘাড় কামড়ে ধরে এবং তাকে গভীর সমুদ্রের নিচে টেনে নিয়ে যায়। আর এভাবেই ইন্ডোমিনাস রেক্স চিরদিনের জন্য বিদায় নেয়।